আজকে সকলকেই বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে স্বাগত। আজকে আমি ধর্মীয় কথা বলবো না, আজকে আমি বাংলাদেশ সম্পর্কে কিছু কথা বলতে চাই। কারণ আমাদের সনাতন ধর্মীয় ভাইদের উপর বাংলাদেশে খুবই অত্যাচার হচ্ছে। আমরা প্রতি মুহূর্তেই ভিডিওতে দেখতে পাচ্ছি, কিন্তু কেন কেন আজকে বাংলাদেশে সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে, কেন সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এটা আমাদের কিন্তু জানার বিষয়। কারণ সত্য জানার প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে চাই। ঘটনা ঘটতে পারে, কিন্তু দোষীকে বিচারের আওতায় আনা হবে। কিভাবে সত্য সংগ্রহ করা যায় সে বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চান প্রধান উপদেষ্টা। এ সময় দুর্গাপূজায় নিরাপত্তার সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। বলেন, সে সময় পুজো পুরো জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে নিজেদের বাংলাদেশের নাগরিক ভাবার আহ্বান জানান ডক্টর ইউনূস। আমরা দেখেছি এই সনাতন ধর্মের উপর বারবার অত্যাচার, ঘাত প্রতিঘাত হতেই থাকে। সনাতন ধর্মীরা কি অপরাধ করেছে যে তাদের উপর এত অত্যাচার, এত অন্যায় অবিচার হয়? কেন? রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন জানেন? অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তৃণ সমদয়। বাঙালি জাতি বা সনাতন ধর্মাবলম্বী তারা চিরকাল শিখে এসেছে অহিংসা পরম ধর্ম। আমরা কোনো জাতিকে হিংসা করি না। আমরা হিন্দু মুসলমান বুঝি না, আমরা খ্রিস্ট জৈন বুঝি না। আমরা জানি মানবতা, মানব ধর্ম। সকলেই আমরা মানব। হয়তো সময়ের কারণে, হয়তো কোনো দুর্ঘটনায় বা কোনো সমাজের পুঁজিবাদী সম্প্রদায়ের কারণে আমাদের মধ্যে জাতিভেদ প্রথা তৈরি হয়েছে, উঁচু নিচু ভেদ তৈরি হয়েছে। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, প্রত্যেকেই আমরা মানব। সে উঁচু নিচু ভেদ আমরা নিজেরাই তৈরি করেছি। থাকলেও মতের পার্থক্য থাকলেও দেশের ইস্যুতে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। এবং তিনি যেই ভাবে কথাটি শুরু করেছেন সেটি হচ্ছে, তিনি যখন 8 আগস্ট তিনি বাংলাদেশে আসেন এবং আসার পর তিনি যখন দায়িত্বটা নেন এবং সেই দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এমন একটি অভিযোগ প্রথম উত্থাপিত হয়। এবং সেই অভিযোগের উপর ভিত্তি করে তিনি বলেন যে তার সরকার এই যে বিষয়গুলো খতিয়ে দেখার চেষ্টা করেছেন এবং তার সামনে কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র, কেউ মুসলমান, খ্রিস্ট, জৈন ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রত্যেকের শরীরে রক্ত আছে, মাংস আছে, চর্বি আছে, জল আছে, বায়ু আছে, অগ্নি আছে, মাটি আছে। এই নিয়ে মানব শরীর গঠিত। কিন্তু আমরা আমাদের শাস্ত্র গ্রন্থগুলিকে ভুলে গেছি, আমরা আমাদের ধর্মকে ভুলে গেছি। আজ আমরা কিছু মৌলবাদী শক্তির প্রচেষ্টায় বা মৌলবাদী শক্তির কারণে আমরা নিজেরা আমাদের ধর্মকে ভুলে গিয়ে জাতিভেদ তৈরি করেছি এবং জাতিভেদের নামে আমরা একে অপরের উপর অত্যাচার করে চলেছি। আজ সনাতনীদের উপর যে অত্যাচার হচ্ছে, সেটা যদি দেখা যায় যে ওখানকার মৌলবাদী শক্তিরা করছে। যদি আপনি বলেন যে মুসলমানরা করছে, এটা ভুল। কারণ মুসলমানদের মধ্যেও মানুষ থাকে। মুসলমানরা করছে, কিন্তু মুসলমানদেরকে কারা আদেশ দিচ্ছে, কারা তাদেরকে প্রচারণা দিচ্ছে, এই বিষয়টি কিন্তু আপনাদের জানা বিশেষ প্রয়োজন। যে কোনো মৌলবাদী শক্তি যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য তারা বাংলাদেশের মানুষকে লেলিয়ে দিচ্ছে। বাংলাদেশের অনেক বক্তার ভাষণ আমি শুনেছি, তারা ভারতের বিরুদ্ধে কথা বলে, তারা ভারতীয় সনাতনীদের বিরুদ্ধে কথা বলে, তারা ওখানকার মুসলমানদের যেভাবে তারা লেলিয়ে দেয়, মুসলমানদের প্রতি তাদের যে হিংসাত্মক কথাবার্তা এবং সনাতনীদের উপর যে হিংসাত্মক কথাবার্তা, সেইগুলি প্রত্যেক মুহূর্তে আমরা বাংলাদেশের অনেক চ্যানেলে, অনেক প্রবক্তাদের মুখ থেকে শুনতে পাচ্ছি। তারা জাতিভেদের নামে, তারা হিন্দু মুসলমান নামে তারা হিংসা ছড়িয়ে দিচ্ছে, তারা সনাতনীদের বিরুদ্ধে অত্যাচার করতে বলছে। এটা ঠিক নয়। আজ আমি মুসলমান ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা আমার এই চ্যানেলটিকে দেখবেন,
আমি তাদেরকে হাত জোর করে প্রার্থনা করব যে আপনারা মৌলবাদী শক্তির সঙ্গে যুক্ত হবেন না। হিন্দু মুসলমান কোনো জাতি নয়, কোনো ভেদ নয়। হিন্দু মুসলমান আমরা সকলেই ভাই ভাই। যখন এই সৃষ্টি হয়েছিল, যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল, আপনারা অনেকেই কোরআন পড়েছেন। 6 দিনে পরমাত্মা সৃষ্টি রচনা করেছিলেন এবং 7ম দিনে গিয়ে তিনি সিংহাসনে বিরাজিত হয়েছিলেন। পরমাত্মা কিন্তু জাতিভেদ বা হিন্দু মুসলমান খ্রিস্ট জৈন বৌদ্ধ তৈরি করেনি। পরমাত্মা জানে সকলেই আমার সন্তান, তা আমরা সকলেই পরমপিতার সন্তান। আমরা কেউ মুসলমান নই, কেউ হিন্দু নই। যারা এরকম জাতিভেদ নিয়ে চলে তারা আসলেই মানব নয়। যারা মানব ধর্মে বিশ্বাসী তারা জাতিভেদ প্রথাকে মানে না, তারা উঁচু নিচু ভেদকে মানে না, আর আমিও মানি না। কারণ আমি জাতিভেদ প্রথাকে বিশ্বাস করি না। হিন্দু মুসলমান খ্রিস্ট জৈন বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি মানবতায়, মানব ধর্মে। মানব ধর্মে কোনো জাতিভেদ নেই। তাই সকলের প্রতি আমার অনুরোধ যে আপনারা জাতিভেদ প্রথাকে ভুলে গিয়ে, হিংসাকে ভুলে গিয়ে অহিংসার পথে আসুন। কারণ অহিংসাই পরম ধর্ম। আজ কোরআনে যদি লেখা থাকে যে হিংসা করা ধর্ম, এটা ভুল। কোরআন কোনোদিনই হিংসার কথা বলতে পারে না। কিছু কিছু মোল্লা কাজী বা কিছু কিছু পণ্ডিত ব্যক্তিরা হয়তো অন্যান্য ধরনের গ্রন্থ রচনা করেছেন, তারা হিংসাকে হয়তো ধর্ম বলেছেন, কিন্তু হিংসা কোনো ধর্ম হয় না। হিংসায় পাপ হয়। আপনি যতগুলি ধর্মগ্রন্থ পড়বেন, মূল ধর্মগ্রন্থগুলি যেমন সনাতন ধর্মের 5টি বেদ, ইসলাম ধর্মের কোরআন, সনাতন ধর্মের গীতা, তারপরে ইসলাম ধর্মের জবুর, ইঞ্জিল, এই যে গ্রন্থগুলি, এগুলি হচ্ছে মূল গ্রন্থ। এই গ্রন্থগুলি যদি আপনারা পড়েন, সেখানে কিন্তু হিংসার বাণী নেই, সেখানে আছে প্রেমের বাণী। তা আজকে যারা হিংসার পথে চলছে তারা নিজেরা তো নিজেকেই ধ্বংস করবে। এবং যেমন আজকে আমি একটি উদাহরণ দিয়ে বলতে চাই যে পাকিস্তান আতঙ্কবাদী তৈরি করে ভারতে আতঙ্কবাদী পাঠিয়ে দেয় এবং সেনাদের উপর গুলিবর্ষণ করে বা পাবলিকের উপর গুলিবর্ষণ করে। কিন্তু এই পাকিস্তান কি কখনো ভেবেছে যে আমি যে হিংসার পথে এগিয়ে যাচ্ছি বা হিংসা করে চলেছি, আমার কি দুর্দশা হবে? এই পাকিস্তান আজ সারা বিশ্বের মধ্যে একটা বদনামী দেশ, যেটা আজ সারা বিশ্বের মধ্যে একটা আতঙ্কবাদী দেশ নামে পরিচিত। এই পাকিস্তান নিজেকেই ধ্বংস করে চলেছে। যে পাকিস্তান একদিন ভারতের উপরে ছিল, সেই পাকিস্তান আজকে কোথায় গিয়েছে? কত নম্বরে পাকিস্তান? প্রায় 200-র নিচে। চতুর্দিকে অর্থ, শিক্ষা, সংস্কৃতি সব দিক দিয়ে পাকিস্তান পিছিয়ে গেছে। যে বাংলাদেশকে কোটি কোটি টাকা দিয়ে ভারতবর্ষ সাহায্য করে, সেই বাংলাদেশ আজকে ভারতের বিরুদ্ধে কথা বলে, ভারতের পতাকাকে গুড়িয়ে দেয়। এই সাহসগুলো এরা কোথায় পাচ্ছে? এটা আমাদের জানতে হবে। এটা মৌলবাদী শক্তি। এই মৌলবাদী শক্তিকে প্রশ্রয় দেওয়া যাবে না। আপনারা কেউই প্রশ্রয় দিবেন না, এটা আমার অনুরোধ। এই মৌলবাদী শক্তিগুলিকে ভেঙে চুরমার করে দিতে হবে। আর আমাদের সনাতন এবং সনাতনী ভাইদের একজোট হয়ে লড়তে হবে এবং মুসলমান ভাইদেরও আমাদেরকে সঙ্গে নিতে হবে। আমরা সকলে এক হয়ে ওই বাংলাদেশি মৌলবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং স্লোগান তৈরি করব যে সন্ত্রাস নয়, আমরা শান্তি চাই। সন্ত্রাস নয়, আমরা শান্তি চাই। জাতিভেদ প্রথাকে আমরা মানি না। আমরা সকলেই মানব ধর্মে বিশ্বাসী। আমরা সকলেই মানব ধর্মই আমাদের অবলম্বন করতে হবে। এই মানব ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। এই মানব ধর্ম কখনো জাতিভেদকে আশ্রয় দেয় না, কখনো হিন্দু মুসলমানকে আশ্রয় দেয় না। এই ধরনের স্লোগান নিয়ে আমাদেরকে এগোতে হবে, তবেই আমাদের পরম শান্তি আসবে, জাতিভেদ প্রথা মিটে যাবে, হিন্দু মুসলমান লড়াই মিটে যাবে, এটা আমি আশা রাখি। আজকে আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আমি এই বার্তাটুকু দিচ্ছি। সনাতন ধর্মাবলম্বী ভাই এবং মুসলমান ধর্মাবলম্বী ভাই বা যে কোনো ধর্মেরই হোক, আমরা সকলেই এক, আমরা সকলেই মানব।
সেই মানবতাকে আপনারা মেনে চলুন। ধর্মের উপর পুরোপুরি বিশ্বাস যদিও আপনাদের আছে, আমি বলবো না যে আপনারা ধর্মের উপর বিশ্বাস করেন না, কিন্তু ধর্ম কখনোই অনৈতিক শিক্ষা দেয় না। যারা আজকে আপনাদেরকে এই কথাগুলি বলছে তারা ধর্মকে তারা মানে না, তারা আদৌ ধর্মকে মানে না। ধর্ম গ্রন্থে এ ধরনের কোনো লেখা নেই। হিন্দু, মুসলমান, খ্রিস্ট, জৈন কোনো জাতিভেদ প্রথাকে ধর্ম কখনো আশ্রয় দেয় না। ধর্ম সকলের জন্য। হিন্দু ভাই কোরআন পড়তে পারে, মুসলমান ভাই গীতা পড়তে পারে, এগুলো আমাদের ধর্মগ্রন্থেই লেখা আছে। তাহলে কেন আজকে জাতিভেদ প্রথা নিয়ে লড়াই? কেন হিন্দু মুসলমানের লড়াই? এই লড়াই ঠিক নয়। আমি সকলকে আমার চ্যানেলের মাধ্যমে অনুরোধ করছি যে এই লড়াইগুলি থেকে দূরে থাকুন এবং আপনারা ওই মৌলবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান, স্লোগান তৈরি করুন, যাতে এই মৌলবাদী শক্তি বাতাচারা দিতে না পারে। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। আমার বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটিকে আপনারা ফলো করবেন সত্য জানতে, সত্যের পথে। বা আমার বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল সর্বদাই থাকবে এবং ধার্মিক সত্য কথা ধর্মগ্রন্থ থেকে বলবে, এটাই বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলের কর্তব্য বা লক্ষ্য। সৎ সাহেব।